নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আগামী 16ই আগস্ট শুক্রবার কৃষ্ণ জন্মাষ্টমী এবং পরের দিন 17 তারিখ নন্দ উৎসব পালিত হবে। জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে বা গোপালকে উৎসর্গীকৃত 56 রকমের খাবারের একটি বিশেষ ভোগকে 56 ভোগ বলা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিনই এই 56 ভোগ প্রভুকে নিবেদন করা হয়ে থাকে। 56 ভোগের তালিকা বিভিন্ন অঞ্চলে ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের ফল, মালপোয়া, লুচি, সুজি, তালের বড়া, নাড়ু, মিছরি, মাখন, খিচুড়ি, পোলাও, বিভিন্ন ধরনের সবজি, এগুলি গোপালকে নিবেদন করা হয়ে থাকে। বাড়িতে খুব সহজেই আপনারা এই 56 ভোগ ভগবানকে নিবেদন করতে পারেন। সেই সংক্রান্তে এই ভিডিওটা হতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন আর পুরোটা দেখে নিন। সবার প্রথমে দৃঢ় সংকল্প নিন যে আপনি নিজে হাতেই এই 56 ভোগ তৈরি করতে পারবেন। আর সকাল সকাল স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরের নাম নিয়ে শুরু হয়ে যান। সবার প্রথমে এখানে দেখুন আমি পায়েস তৈরি করছি। যে কোনো মিষ্টি খাবার দিয়ে ভোগ রান্না আমি শুরু করে থাকি। আর এখানে দুধ ও চালের পায়েস তৈরি করছি, পায়েস অর্থাৎ পরমান্ন। আর এখানে পাশে বসিয়ে দিয়েছি সুজি। আপনারা আগে একটা খাতার মধ্যে তালিকা করে নেবেন যে কি কি আপনারা দেবেন। আর এখানে রয়েছে তালের ক্ষীর আর তালের বড়া বা তালের ফুলুরি, যেটি জন্মাষ্টমীতে গোপাল সোনাকে দেওয়া হয়। এটি ওনার খুবই প্রিয়। এই গোপালের জন্য তালের বড়া আর তালের ক্ষীর আমি তৈরি করে নিলাম। অনেকে তালের লুচি, তালের মালপোয়াও তৈরি করে থাকে। এইভাবে আপনারা ভাগ করে নিন যে 10 রকম মিষ্টি, 10 রকম ফল, এইভাবে 20 রকম আয়োজন হয়ে গেল। তারপরে বাকিটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন। এখানে আমি দুধ কেটে ছানা তৈরি করে নিয়েছি। এই ছানার ছোট ছোট বল তৈরি করে নিয়েছি আর দুধ জাল দিয়ে এর মধ্যে এই ছানাগুলো দিয়ে দেব। তাহলে আমাদের ছানার পায়েসও তৈরি হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন 10 রকমের মিষ্টি জাতীয় খাবার বাড়িতে তৈরি করে দেওয়ার। এই ছানার বলগুলোকে আমরা দিয়ে দিলাম। এই ছানার বলগুলোকে একটু চ্যাপটা করে দিয়ে আপনারা রসমালাই ছাড়া আপনারা কেশর মালাইও বানাতে পারেন। এটি ছানার পায়েস বা আমরা রসমালাই বানিয়ে নিলাম। এর মধ্যে আমরা এলাচ দিয়েছিলাম। বলগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা চিনি দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে আমাদের ছানার পায়েস বা রসমালাই কিন্তু তৈরি হয়ে গেল। আর এইটার মধ্যে যদি আমরা কেশর দিয়ে দিই তাহলে কিন্তু কেশর মালাই তৈরি হয়ে যাবে। দেখুন আমি একটু কেশর ছড়িয়ে দিয়েছি, কেশর মালাই তৈরি হয়ে গেছে। আর এখানে নারকেলের নাড়ু তৈরি করছি। আপনি চিনির নাড়ু, ক্ষীরের নাড়ু, গুড়ের নাড়ু করতে পারেন। এইভাবে অনেকগুলো মিষ্টি আপনি বানাতে পারেন নিজের হাতে। আর এখানে মালপোয়া, মালপোয়ার মধ্যে কিন্তু আমি নারকেল গুঁড়া একটু দিয়ে থাকি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মালপোয়া করতে সবাই মোটামুটি জানেনই। আমি এখানে কোনো রেসিপি বলছি না, আমি কিভাবে তৈরি করবেন নিজে হাতে আপনারা 56 ভোগ তার একটা আইডিয়া দিচ্ছি শুধুমাত্র। এখানে মালপোয়া ভেজে নিচ্ছি। আমার যেহেতু 4 বার্নারের গ্যাস, 4 বার্নারের মধ্যে আমি 3টেই জ্বালিয়ে নিই। আপনারা চাইলে 2 বার্নারের গ্যাসের মধ্যেও করতে পারেন। এখন সবার বাড়িতে ইন্ডাকশন রয়েছে, ইন্ডাকশন ওভেনও পাশে করতে পারেন। খুব বেশি সময় কিন্তু লাগবে না, তবে দৃঢ় সংকল্প হবেন যে আপনি ভগবানকে 56 ভোগ নিজে তৈরি করে দিতে পারবেন। দেখুন মালপোয়াও কিন্তু দেখতে দেখতে হয়ে গেল। মালপোয়া আমি তৈরি করে ফেললাম। আপনি চাইলে পাটিসাপটা পিঠাও দিতে পারেন বা আপনি আরও অন্য বিভিন্ন রকমের পিঠেও তৈরি করতে পারেন। আমি এখানে লুচি বানিয়ে রেখেছি। আর লুচির জন্য যে ময়দাটা মেখেছিলাম, একটু ময়দা বেশি করে ময়ন দিয়ে সরিয়ে রেখেছিলাম, সেই ময়দা মাখাটা দিয়ে এখানে আমি নিমকি তৈরি করে ফেলছি। আমি এখানে নোনতা নিমকি তৈরি করেছি। আপনি মিষ্টি নিমকিও তৈরি করতে পারেন বা গজাও তৈরি করতে পারেন। আপনি এই নিমকিগুলোকে মিষ্টিও বানাতে পারেন। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলে এগুলো নোনতা নিমকি তো আছেই, আপনার মিষ্টি নিমকিও তৈরি হয়ে যাবে। এই নিমকির ময়দা মাখার ভিতরেই নারকেলের পুর কিছুটা দিয়ে, যেটা দিয়ে আপনি নাড়ু বানাচ্ছিলেন, আপনি এক রকমের পিঠে বানাতে পারবেন। এই যে দেখুন, এই যে নারকেলের নাড়ু তৈরি হয়ে গিয়েছিল, এটা ক্ষীরের নাড়ু। এবার সবজিগুলো কেটে নিচ্ছি। 10 রকমের ভাজা। এখানে দেখুন বেগুন, পটল, কুমড়ো, ফুলকপি, কাঁচকলা, আলু আর কচু রয়েছে, বটবটি রয়েছে। এইগুলো
10 রকম ভাজা, তাহলে কিন্তু 10 রকম ভাজাতেই আপনার 10টা পদ তৈরি হয়ে গেল। আপনি মিষ্টি দ্রব্য বানালেন 10 রকম, এখানে ভাজা বানালেন 10 রকম, এখানে কিন্তু আপনি নিজে হাতে 20 রকম খাবার অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। দেখুন, আর 10 রকম ফল, শুকনো ফল মিলিয়ে 10 রকমের দেবেন, আর 10 রকমের মিষ্টি যেটা আপনি বাজার থেকে এনে দিতে পারেন। আস্তে আস্তে সব ভাজাগুলো ভেজে নিচ্ছি। তেলের কাজগুলো আমি আগে করে নিই, ভাজার কাজগুলো, তারপরে যেই অবশিষ্ট তেলটা থাকে ওই তেলটা দিয়ে কিন্তু আমি 5 মিশালি যে তরকারিটা হয় সেই তরকারিটা করে ফেলি। কারণ তেলটা এই ভাজাগুলো ভাজতে ভাজতে তেলের রঙটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটু হলদেটে হয়ে যায়, তখন ওই তেলটা দিয়ে অন্য কিছু করা যায় না, কিন্তু 5 মিশালি তরকারিতে এই তেলটা কিন্তু ভালো মতো দেওয়া যায়, আর তাতে কোনো অসুবিধাও হয় না। আস্তে আস্তে সব ভাজা ভেজে ফেলছি। আপনি আগের দিন রাত্রিবেলা মোটামুটি ঠিক করে রাখবেন আপনি ঠিক কি পদ তৈরি করতে চান। দেখুন, আমি এখানে 5 মিশালি তরকারিটাও পাশে বসিয়ে দিয়েছি, আর এখানে মশলা কষাচ্ছি। এখানে পনির দিয়ে একটা তরকারি করব। পনির দিয়ে কিন্তু আপনি 2 রকম তরকারি অনায়াসে করতে পারেন, একটা জিরে আদা বাটা টমেটো লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটা সাদা পনির দই কাজু কিশমিশ দিয়ে, তাহলে এখানেও কিন্তু আপনার 2টো পদ হয়ে যাবে। এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, এর মধ্যে ভেজে রাখা পনির দিয়ে দেবো। আপনি চাইলে পনিরের মধ্যে আলুও দিতে পারেন। মশলা ভালো করে কষা হয়ে গেল, এরপর আমরা পনির দিয়ে দিচ্ছি। একটা তরকারি আমাদের কিন্তু তৈরি হয়ে গেল, আর পাশে কিন্তু আমরা 5 মিশালি তরকারি বসিয়ে দিয়েছিলাম। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলু আর পনির দিয়ে একটা ডালনা মতো তরকারি আমি এখানে তৈরি করে ফেললাম। একইভাবে ভেজে রাখা পনির আমরা তুলে রাখবো, আর সেই ভেজে রাখা পনির দিয়ে আমরা দই দিয়ে কাজু দিয়ে সাদা পনির তৈরি করব। 5 মিশালি তরকারিটা প্রায় হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, উপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম, সামান্য মিষ্টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ভাজা মশলা ছড়িয়ে 5 মিশালি তরকারিটাও আমাদের তৈরি হয়ে গেল। এরপর আমরা বানাবো পটল পোস্ত। এখানে কড়াতে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে আমরা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। একবারে মশলা আমি করে রেখেছিলাম, পোস্ত গরম জলে ভিজিয়ে মিক্সিতেই বেটে রেখেছিলাম, আর কাজুর পেস্ট সমস্ত মশলা যদি তৈরি করা থাকে আলাদা আলাদা, তাহলে কিন্তু তরকারি বানাতে বেশিক্ষণ সময় লাগে না। এর মধ্যে সামান্য একটু নারকেল কোড়া দিলাম, নারকেল কোড়ানোই ছিল পাশে, দিয়ে দিলাম একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পটলটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, সেই পটলটা দিয়ে এই পটল পোস্তটাও তৈরি করে ফেলবো। সব তরকারি কিন্তু আমি এক পরিমাণের বানাইনি, আপনারা দেখেই থাকবেন। পনিরটা বেশি বানিয়েছি, 5 মিশালি তরকারিটা বেশি বানিয়েছি, এটা কিন্তু অল্প করেই বানিয়েছি একটা বাটিতে, যাতে ভোগ হিসাবে এটা দেওয়া যায়। তাহলে আপনি যদি অল্প পরিমাণের করেন তাহলে অনেক সহজেই হয়ে যাবে। দেখুন, এখানে কিন্তু 5 মিশালি তরকারিটা বেশি করে করেছি। এবার কড়াইতে তেল দিয়ে আদা টমেটো বাটা জিরে ধনে গুঁড়ো, তার সাথে একটু কাজু বাদাম বাটা দিয়ে টক দই দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর দম তৈরি করে নিচ্ছি। আলুর দমটা আমি একটু বেশি করে করেছি, এরপরে সামান্য জল দিয়ে দেবো, আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমাদের আলুর দম এভাবে তৈরি হয়ে যাবে। জিরে ধনে লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটা মশলা কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু টমেটো বাটাটা একটু বেশি যাবে, সামান্য সামান্য জলও দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা ভিন্ডি বা ঢ্যাঁড়স এটা দিয়ে দিচ্ছি। একটা ঢ্যাঁড়সের তরকারি তৈরি করছি। আপনি এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, এটা আপনার উপর, আপনার রেসিপি। আমি এখানে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে একটা সবজি তৈরি করে ফেললাম। এইভাবে টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাখা মাখা করে এই ঢ্যাঁড়সের সবজিটাও তৈরি করছি। এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। এটা তৈরি হয়ে গেল। এরপর আমরা পাশে তৈরি করে নিলাম দই বেগুন। বেগুনটাকে ভালো মতো ভেজে নিয়েছিলাম ডুবো তেলে, আর এখানে দই কাজু আর পোস্তর একটা গ্রেভি করেছি, এর মধ্যে আমরা বেগুনটা দিয়ে নিলাম। এখানে আমাদের দই বেগুন তৈরি হয়ে গেল। আর এখানে আমরা এই যে সাদা পনির মানে টক দই কাজু বাটা দিয়ে আমরা পনিরটা করেছিলাম, আর উপর একটু কাসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এই পনিরটাও কিন্তু তৈরি হয়ে গেল। এই পনিরটার মধ্যে জলের জায়গায় একটু একটু করে আমি দুধ দিয়ে দিচ্ছি।
এই সাদা পনিরটাও তৈরি হয়ে গেল। এরপর কড়াতে জিরে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে সবার প্রথমে দিয়ে দিলাম একটু পোস্ত বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেব। এটা আমরা বানাচ্ছি ফুলকপির রোস্ট বা ফুলকপির যে একদম কষা তরকারিটা থাকে সেটা। এটা আলু ছাড়া তৈরি করছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল দিয়ে কষিয়ে নেব ভালো মতো। এখানে একটুখানি কাজু বাটা দিয়ে দিলাম। এবার সামান্য নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটাতে খুব একটা গ্রেভি হবে না, শুকনো শুকনোই হবে। এটা ফুলকপির রোস্ট আমরা এইভাবে তৈরি করে ফেলছি। ঢাকা দিয়ে এটাকে তৈরি করে নেব। সামান্য একটু জল ঢেলে দেব, তারপর এটা ঢাকা দিয়ে দেব। আর যখন ফুলকপিগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে এটা আমরা নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে। আমাদের ফুলকপিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আর এখানে পাশে আমি করছি কচু। কচু কিন্তু জন্মাষ্টমীর দিন দেওয়ার নিয়ম রয়েছে, অনেকেই পছন্দ করে থাকেন। রাধারানীরও খুব প্রিয় একটি সবজি কচু। এখানে কচুর আমি করছি পোস্ত দিয়ে, নারকেল কোড়া দিয়ে। আর এখানে আমি করব ফ্রাইড রাইস, তাই জন্য গাজর, বিনস এগুলো সব ভেজে নিচ্ছি। অনেকেই বলে থাকেন যে গোপালকে নাকি গাজর দেওয়া হয় না। হ্যাঁ, গাজর পুরীর জগন্নাথ মন্দিরে গাজর, আলু প্রভৃতি ব্যবহার করা না, তবে গোপালকে এগুলো দেওয়া যায়। এখানে পনির ভেজে রেখেছি, এই ফ্রাইড রাইসের মধ্যে পনিরও দিয়ে দিলাম। তো অন্যের একটা পদ হয়ে গেল। এখানে ফ্রাইড রাইস করলাম, বাসন্তী পোলাও করব আর ভেজিটেবিল বিরিয়ানি করব পনির দিয়ে। দেখুন ফ্রাইড রাইসটা ভালোভাবে তৈরি করে নিলাম। ঝরঝরে ভাত করে রেখেছিলাম আগেই। আর গোবিন্দভোগ চালের অন্ন আমরা দেব। এখানে নুন মিষ্টি ঘি ছড়িয়ে দিলাম। এই ফ্রাইড রাইসটা আমাদের তৈরি হয়ে গেল। আর এই ফ্রাইড রাইসটার মতো করেই আমরা ভেজিটেবিল বিরিয়ানি পনির দিয়ে করে ফেলবো। এখানে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখছি, এটা সব কিছুর মধ্যেই দেবো, পনিরের মধ্যে, খিচুড়ির মধ্যে। এখানে গোবিন্দভোগ চালটা মেখে রেখে দিয়েছি পোলাওয়ের জন্য। এখানে পরিমাণ মতো জল দিয়ে পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে ভাজা কাজু কিশমিশগুলো ছড়িয়ে দেব। আর পাশে আমি খিচুড়িটাও তৈরি করে নিচ্ছি। এইভাবে আমাদের খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, ভেজিটেবিল বিরিয়ানি আর গোবিন্দভোগের অন্ন 5টা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন আমাদের পোলাওটাও ঝরঝরে হয়ে তৈরি হয়ে গেছে। এবার আমি আমের চাটনি তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে খেজুর, আমসত্ত্বেরও চাটনি করতে পারেন, 2 রকম। এবার আমরা আরেকটা মশলা কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোলের ভেতরে যে বীজগুলো থাকে সেটাকে নারকেল আর সর্ষে পোস্ত দিয়ে ভালো করে একটা পুর করে নিয়ে এই ভাপিয়ে রাখা কাঁকরোলগুলোর মধ্যে এগুলো তৈরি করে দিচ্ছি পুর মতো ভরে। এইটাকে আমরা বেসন দিয়ে ভাজবো। এইভাবে বিভিন্ন রকম তেলে ভাজা আপনারা দিতে পারেন। এখানে আমি এই পুর ভরা কাঁকরোল ভাজছি, পনিরের চপ ভাজবো, বেগুনি ভাজবো, ধনেপাতার বড়া ভাজবো। এইভাবে এই মুখরোচক তেলে ভাজাও অনেক রকম বানাবো। এখানে এই কাঁকরোলের চপগুলো তৈরি হয়ে যাবে। পাশেই আমরা বেগুনিগুলো ভেজে ফেলবো। এই যে পাশে আমরা গোল গোল চাকা চাকা করে বেগুন কেটে রেখেছিলাম, সেটাকেও আমরা বেগুনির মতো করে ভেজে নিলাম চালের গুঁড়ো বেসন দিয়ে। আর এখানে পনিরের চপও তৈরি করে নিচ্ছি। পনিরের মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম আর একটু নারকেল কোড়া দিয়েছিলাম। এই যে পনিরের চপ হয়ে গেল, ধনেপাতার বড়া হবে, বেগুনি হবে, 5-6 রকমের আমাদের তেলে ভাজা হয়ে গেল। দেখুন মোটামুটি আমি কিন্তু অনেকগুলো আইটেম রান্না করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন শেষ পাতে আমি এই গরম গরম তেলে ভাজাগুলো ভাজছি। এবার আমরা ভগবানকে ভোগ নিবেদন করব আর আপনাদের সম্পূর্ণ ভোগের থালিটা দেখাচ্ছি কিভাবে তৈরি হলো। এখানে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, ফুল দিয়ে 4-5টা সাজিয়েছি আর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে দিয়েছি। এবার 4-5টা গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছি। আর এই সমস্ত জিনিসগুলো যেগুলো দেখছেন আপনারা, সেগুলো কিন্তু সবই তামসিক জিনিস। এগুলো ছোট বাচ্চা আমাদের বাড়িতে রয়েছে, আমার মেয়ে, ও বায়না করে চকলেট, এই চিপস এগুলো ঠাকুরকে
দিয়েছে। তবে এগুলো কিন্তু 56 ভোগের মধ্যে একেবারেই আমি ধরিনি। এখানে দেখুন আমি থালাটা সাজিয়েছি, বাটিগুলোর মধ্যে তরকারি দিয়েছি, আর এখানে 12-13 রকমের মিষ্টি রয়েছে যেগুলো দোকান থেকে কিনে আনা। এখানে তালের ক্ষীর আপনারা দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, পান অবশ্যই পান দেবেন, এলাচ লবঙ্গ সুপারি দিয়ে পান। এখানে নাড়ু রয়েছে, সুজি রয়েছে, তালের বড়া, পায়েস, মালপোয়া রয়েছে, মিষ্টি রয়েছে, রসগোল্লা, পান্তুয়া, আর ফলের রস আমি আমের রস দিয়েছি, বেদানার রস দিয়েছি, আর কিছু চিনে বাদাম ভেজে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন মাঝখানে সাদা গোবিন্দভোগের অন্ন, একপাশে পোলাও, একপাশে খিচুড়ি, একপাশে ভেজিটেবল বিরিয়ানি, একপাশে ফ্রাইড রাইস, এখানে 5 মিশালি তরকারি, পটল পোস্ত, এখানে চাটনি, ফুলকপি, এখানে ভেন্ডিটা তৈরি করেছিলাম, এখানে পনির, এখানে কচুর তরকারি, ফুলকপি রোস্ট, এখানে সাদা পনির, দই বেগুন, ভেন্ডি, সমস্ত কিছু। আর ওই পাশ থেকে দেখাচ্ছি, এখানে মিষ্টিগুলো সব এক জায়গায় দিয়েছি। সমস্ত কিছুটা একবারে ক্যামেরায় ধরতে পারিনি যেহেতু একাই ভিডিওটা করছিলাম। যে তালের ক্ষীর, এখানে হচ্ছে কেশর মালাই, আর এই মিষ্টিগুলো কিন্তু দোকান থেকে কিনে আনা মিষ্টি। এখানে ভাজার থালিতে 10 রকম ভাজা, যে লুচি, নিমকি রয়েছে, ফল, গোটা ফল দিয়েছি, আর এখানে তেলে ভাজা বিভিন্ন রকমের রয়েছে। তাহলে এইভাবে আমরা কিন্তু 56 রকম পদ গোপালের কাছে এই জন্মাষ্টমীর দিন নিবেদন করে দিয়েছি। তাহলে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে একটুখানি ধৈর্য সহকারে এই 56 ভোগ ভগবানকে নিবেদন করতে পারেন। এই 56 ভোগ নিজের হাতে ভগবানকে নিবেদন করতে পারার এক আলাদাই আনন্দ। আশা করছি আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন এবার, আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।